নমস্কার বন্ধুরা, মুখরোচক বড়ার চাটের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সারা রাত কলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ লবণ আর সামান্য একটু খাবার সোডা দিয়ে ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। কলাই ডালের বদলে তোমরা মুগ ডাল বা ছোলার ডালও নিতে পারো, তবে কলাই ডালটা দিয়ে বড়াটা খুব টেস্টি হয়। এটা দিয়ে চাট বানালে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর ফেটানোর উপরেই নির্ভর করছে আর বড়াটা সুন্দর হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো। অল্প অল্প করে বড়া দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো কতটা ফুলে উঠেছে। এরকমভাবে বড়াগুলোকে আমার তৈরি করে নিতে হবে। দেখো ফুলে ফুলে উঁচু হয়ে গেছে, একদম ভেতরটা পুরো ফোপড়া হবে। অন্যদিকে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে তেঁতুলের গোলা জলটাকে দিয়ে একটা চাটনির মতন তৈরি করে নেব। অন্যদিকে বড়াগুলোও আমার তৈরি হয়ে গেছে। তেঁতুলের জলটা দিয়ে একটু দেব নুন আর চিনি, আর একটু সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। তো এটা আর অন্যদিকে খালি ফ্রাই প্যানের মধ্যে গরম করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু ভেজে নেব। একটি পাত্রের মধ্যে চিনির জল বানিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দেবো বড়াগুলো। বড়াগুলো দিয়ে আমি প্রায় 15-20 মিনিট ভিজিয়ে রাখবো, এবং এতে কী হবে, ভেতরে যে তেলটা আছে সব চলে গেল। এরপর চিপে চিপে তুলে নেব বড়াগুলোকে। ভেতরে থেকে সমস্ত তেল বেরিয়ে গেল। এইবার আমি বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ দই, আর দিয়ে দেবো হলো এই তেঁতুলের বানানো চাটনিটা, আর দেবো হলো ভাজা যে গুঁড়ো মশলাটা সেটা। তারপরে এবার আমি দিয়ে দিচ্ছি হলো ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর বিট নুন, দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, ইচ্ছা কাঁচা লঙ্কা ছড়িয়ে বড়া পরিবেশন করছি। ইচ্ছা করলে এর মধ্যে পেঁয়াজ দেওয়া যায়, তো আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিলেও ভালো লাগবে। যাই হোক, পেঁয়াজ, শসা, টমেটো অনেকেই অনেক কিছু দিয়ে এটার মধ্যে পরিবেশন করে। একদম সফট হয়েছে বড়াটা, দেখলে পরে বুঝতে পারছো। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। কেমন লাগলো বন্ধুরা?